যারা সংস্কারের ডাক দিচ্ছেন তারা নিজেরাই আজ সরকারি সুযোগ সুবিধায় ভেসে যাচ্ছেন, এমন অভিযোগ তুলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক বিএনপির এক আলোচনা সভায় এই অভিযোগ তোলেন তিনি। ১৩ এপ্রিল লন্ডন থেকে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান জানান, এয়ার কন্ডিশনের ভেতরে বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছে তারা সুবিধাভোগী। সরকার তাদের গাড়ি দিচ্ছে, বেতন বোনাস দিচ্ছে, তারপরও তারা সংস্কার নিয়ে কথা বলছে। সংস্কার আগে নির্বাচন পরে এই মতের বিরোধিতা করে তারেক রহমান বলেন, বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, মামলা হয়রানির শিকার হয়েছে। এটাই আমাদের রাজনৈতিক অবস্থান। এছাড়া তিনি প্রশ্ন তোলেন, যারা এখন সংস্কারের কথা বলছেন তারা কি কখনো স্বৈরাচার শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছেন? তাদের অতীতে কি ভূমিকা ছিল? বিএনপি নেত্রী খালেদা জিয়া সহ দলের হাজারো নেতাকর্মী কারাবন্দী। বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দিয়েছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে, কেউ কেউ ভুল করেছেন, তবে আমরা কোনো অন্যায়কে অস্বীকার করি না, বরং দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। তারেক রহমান দাবি করেন, অন্য দলগুলোর মতো বিএনপি অন্যায়কারীদের আড়াল করে না। তিনি বলেন, আমরা বলি অন্যায়কারীর কোনো দল নেই, কারণ তার পরিচয় সে একজন অন্যায়কারী। এছাড়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দল একা পারবে না, সবাইকে নিয়েই এগোতে হবে, তাইলেই ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব।